সবাইকে নিয়ে চলে আসলাম মেলা দেখতে। এই দেখো, সেই ছোট্টবেলার দিনে ফিরে যাওয়া যাক। সেই বুড়ো বুড়ি মেলায় আসলেই বায়না করতাম আমার বুড়ো বুড়ি চাই। এখানে কত রকম কানের আছে, আজকেও আমার কানেরগুলো দেখে খুব ভালো লেগেছে। গেল বছর এসেছিলাম, কানের নিয়েছিলাম, বাকি এবছর আর কানের কিছুই কিনবো না। তবে মনে দুটো কানের দেখেছে আর দুটো ফুল গার্ডার নেবে হয়তো। আমি কিন্তু এবছর কিছুই কিনবো না, তবে ওদের নিয়ে খুব আনন্দ করবো, খুব ঘুরবো আজকে। কেননা অনেক দিন পর দেখা হয়েছে, তারপরে আমার ছেলেটা আমার সাথে নেই, যে কারণে ওদের নিয়েই অনেকটা আনন্দে দিনটা কাটিয়ে নিলাম আর খুব ভালো লাগলো। এদিকে নানান রকমের ঠাকুরের জামা কাপড় বিক্রি হচ্ছে, কত সুন্দর সুন্দর গোপাল ঠাকুরের জামাগুলো দেখেই নিতে ইচ্ছা করছে আমার, কিন্তু মাকে বলে দিল না, নিতে লাগবে না, এই কারণে আর নেওয়া হলো না। মেলায় ঘুরতে ঘুরতে এদিকে আবার আরেক দিদির মেয়ের সাথে দেখা হয়ে গেল, সেখানে একটু আবার গোল মিটিং করে দাঁড়িয়ে পড়েছি। মেলা ঠেলাঠেলি খেয়ে এক সাইডে দাঁড়িয়েছি, কেননা ও মেলায় ঘুরতে এসেছে, হঠাৎ করে দেখা হয়ে গেল, এরকম তো হঠাৎ করে রাস্তা কখনো দেখা হয় না। কত সুন্দর সুন্দর খেলনা বাটি দেখলেই নিতে হয়, মন ইচ্ছে করে। দেখো ঘোড়ার গাড়ি। আজকে শুধু তোমাদের মেলার জিনিসের সাথেই শেয়ার করলাম। কি করবি? এটা আমার বান্ধবী, ছোট্টবেলার বান্ধবী। আমি জগন্নাথে পুজো দেখেছিলাম, আমি খোঁজার জন্য আমাদের ওখানেই জাস্ট ঘুরে আসি, নেতাজি সঙ্গে যে পুজোটা হয় ওখানে টাটা করে দেওয়া। আর বন্ধুরা, মেলায় এসে একটা খুব সুন্দর সিন দেখতে পারলাম, আমার বান্ধবীকে দেখতে পারলাম, খুব ভালো লাগলো। জানো তো, একটা বান্ধবীর ছেলে ছোট বোন কোথায় গেল? আমরা মাকে মেলায় নিয়ে এসেছি, আর মা দেখো বাচ্চাদের পিছন পিছন ছোটাছুটি করছে, যাতে বাচ্চারা হারিয়ে না যায়। চলো বন্ধুরা, গাছের মেলাটা তোমাদের দেখাই। বেলুন দেখে করছে বায়না আমার বোনের মেয়েটা, জানো তো, বেলুনটা দেওয়া একদমই উচিত হবে না, এই কারণে বেলুন আর কিনে দিতে চাইছি না। ওকে অনেক বুঝিয়েছি বেলুন নিতে নেই বাবা। আইসক্রিমের গাড়িতে দেখো লেগেছে ভিড়, আইসক্রিম খেলে এখন লাগছে ঠান্ডা, কেননা সারাদিন বর্ষা বৃষ্টির জলে ভিজেছি। যাচ্ছি এখন গাছের দিকে, গাছের মেলা দেখতে। মেলা থেকে বেরিয়ে এসেছি, প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরমে সহ্য না করতে পেরে বেরিয়ে চলে এসেছি, যাচ্ছি গাছের মেলার দিকে দেখতে আর তোমাদেরকেও দেখাতে। তারপরে বাচ্চাদেরকে একটু কিছু খাইয়ে নিয়ে চলে যাব বাড়িতে। কত সুন্দর বসেছে গাছের মেলা, নিতে তো ইচ্ছা হয়, বাড়ি তো এমনি জঙ্গল হয়ে আছে, যার কারণে আর কিছু নেওয়া যাবে না। এবার আর মেলায় কোনো ফুল গাছই কেনা হবে না, তাই ভাবলাম যাওয়ার পথে ওখানে একটা লটারির দোকান আছে, তাই নিজের ভাগ্যটা বদলানোর জন্য দেখি একটা লটারি কাটবো। সেটাও কিন্তু আমি আমার মনে মনে ভেবেছি, এখনও কাউকে বলিনি। তা চলো, আজকে তো আর গাছ নেবো না, তো চলো ওই দিকটায় যাওয়া যাক। তা চলে আসলাম লটারির দোকানে একটা লটারি কাটবো বলে। বাচ্চারা কি আর পিছন ছাড়ে, সবাই বাচ্চারা বললো মাসি আমিও যাব টিকিট কাটতে, নিয়ে আসলাম সাথে করে টিকিট কাটতে। যাওয়া যাক বাড়ি থেকে, পুরো মেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন কিছু ছোটো বাচ্চাদেরকে কিছু খাইয়ে নিয়ে চলে যাব বাড়িতে। আর দেখো দূর থেকে মেলাটা কীরকম দেখতে লাগছে। এটা হচ্ছে যেখানে আমরা ডেলি বাজার করতে আসি, সেই বাজারের মেলা। কত কিছু অপশান দিলাম খাওয়ার জন্য ছেলেকে আর মেয়েকে, লাস্ট পর্যন্ত ওদের পছন্দ হলো আইসক্রিম। ওরা বলছে আইসক্রিম খাবো, তাই আবার মনা আমি দুজনে মিলে নিয়ে আসলাম আইসক্রিমের দোকানে। দেখা যাক কি আইসক্রিম পছন্দ করে, দাঁড়িয়েছি আইসক্রিম খাওয়ার জন্য। তারপরে এখনও মেলাটা অনেকটাই বড় আছে, ওদিকটাও একটুখানি ঘুরতে যাওয়া হবে।
চলো 140 টাকা, 570 টাকা, বেশি মেলা কিন্তু ঘোরা আমাদের হয়ে গেছে। বাচ্চাদেরকে আইসক্রিম কিনেও দিয়েছি, ওরা আইসক্রিমে খুব খুশি হয়েছে। ওরা অনেক কিছু বায়না করছিল ফুচকেটা, কিন্তু আমার কাছে আছে। তো এখন জিলিপি নিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে যাব। আমরা মেলা ঘুরেছি কতটা সুন্দর, অনেকক্ষণ টাইম নিয়ে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কি খাওয়ার বায়না হলো আবার? ফুচকেটার বায়না হলো কি বড়টার বায়না হলো? কে কি খাবে সোনা? আরেক ছেলের আমার বায়না হচ্ছে মোমো খাবে। ওকে তো একটু মোমো খাওয়ানোই উচিত, সবাই মিলে দাঁড়িয়ে আছে ওকে মোমো খাওয়াবো বলে। আর জিলিপিটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এই যে আমাদের ছেলে, এই দেখো। আর যাও, তুমিও যাও। এই যে চলে গেছে ছেলেমেয়েরা সব মোমো খাওয়ার জন্য। দেখতে পাচ্ছিস ভাই বোন দুজনে মিলে বসে পড়েছে মোমো খেতে। দেখো বাবা, গরম লেগেছে, গরম লেগেছে। বা গরম ধরতে পারছো না শোনা? মিষ্টি গরম, অনেক গরম বাবা। ফু দিয়ে দিয়ে খাও, ফু দিয়ে দিয়ে। দিদি আমার দাঁড়িয়ে আছে না দি। এদিকে বানানো হচ্ছে জিলিপির শিরে, ওদিকে গরম হচ্ছে জিলিপির তেল, আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে গরম গরম মোমো। হ্যাঁ আস্তে আস্তে ফা করো, ফু দিয়ে দি। তুই যাচ্ছিস দোকানে, যাচ্ছিস আবার তাড়াতাড়ি চলে আসবি, চিনতে পারবি তো? দেখো ওই দুটো বাচ্চাকে বসিয়ে ও এখন যাচ্ছে মায়ের কাছে। মা একটু সামনে দোকানে গিয়ে আমি কি করবো, আমি তো আজকে নিরামিষ, তাই বসে বসে জিলেপি খাচ্ছি। এই যে এদিকে তাকাও শোনারা। আয়ু মিষ্টি হয়ে গেল। ছোটদের বায়না পূরণ করতে করতেই আমাদের মনটাকে শান্তি পেল। মোমো খাওয়ার পরে বলল মাসি দিদি ফুচকা খাচ্ছে, আমিও পাতায় করে ফুচকা খাবো। তা ওদের দুজনকেও দাঁড়া করিয়ে দেওয়া হলো এখানে ফুচকা খাওয়ার জন্য। আর নিচে তো একদম কাদা কাদা জল জল হয়ে আছে। ফুচকা নিয়ে বাড়ি যাবি? কিরম করে ফুচকাটা খাচ্ছিস দেখিয়ে দাও, কিরম করে খাচ্ছ? ইয়ে বাবা, দুষ্টু হয়ে গেছে তুমি। চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। আর কোনো বাহানা না, আর কোনো দেরি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দ করো তোমরাও।